হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আপনাদের মাঝে আবারও চলে এলাম রান্নার রেসিপি শেয়ার করতে। দেখতেই পারছেন আজকের রান্নাটা কতটা লোভনীয় হয়েছে, খেতেও অনেক মজা হয়েছে। চলুন দেখে নিই কিভাবে রান্না করি। প্রথমেই 2টি পেঁয়াজ কেটে নেব, ব্লেন্ডারে পেস্ট করে নেব। এ কারণে পেঁয়াজ বড় করে কেটেছি। 2টি পেঁয়াজ কেটে নেওয়া হয়ে গেলে ব্লেন্ডারে দিয়ে দেব পেস্ট করার জন্য। সাথে 2টি কাঁচামরিচও দিয়েছি। এখন অল্প পানি দিয়ে পেস্ট করে নেব। আজ রান্নার মশলা হিসাবে হাফ চামচ জিরা বেটে নেব। আপনারা শিলপাটা না বেটে ব্লেন্ডারে পেস্ট করে নিতে পারেন। ব্লেন্ডারে পেস্ট করে নেওয়া মশলা বেটে নেওয়া মশলার মতো হয় না। ভালোভাবে জিরা বেটে নেওয়া হয়ে গেলে রসুনের কয়েকটি কোয়া দিয়ে দিব। রসুন বেটে নেওয়া হয়ে গেলে আদার টুকরা দিয়ে দিব। যে কোনো ভুনার ক্ষেত্রে আদা বাটা দিলে খেতে মজা লাগে। বেটে নেওয়া হয়ে গেলে একটি বাটিতে উঠিয়ে রাখবো। এখন আবারও একটি পেঁয়াজ কেটে নেব। আগে থেকেই পাবদা মাছ পরিষ্কার করে নিয়েছি। লবণ, হলুদ, মরিচ দিয়ে মেখে নেব। মেখে নেওয়া হয়ে গেলে কিছুক্ষণ রেস্টে রাখবো। টমেটো পরিষ্কার করে নিয়েছি, এখন কেটে নেব। আজ রান্নার জন্য একটি টমেটোর অর্ধেক নিয়ে নিব। চুলায় প্যান বসিয়ে গরম করে নিয়ে তেল দিয়ে দিব। আমি এখানে সরিষার তেল ব্যবহার করেছি, আপনারা অন্য যে কোনো তেল ব্যবহার করতে পারেন। তেল ভালোভাবে গরম হয়ে গেলে মাছ দিয়ে দিব। সরিষার তেলে অ্যাসিডিটি কম হয়। আমি এখানে পাবদা মাছ নিয়েছি, আপনারা অন্য যে কোনো মাছ নিতে পারেন। বাই দা ওয়ে, পাবদা মাছকে ট্যাংরা মাছ ভেবে বসবেন না। পাবদা মাছের পেটের সামনে কাটা থাকে, সেই কাটা ফেলে দিয়েছি। আমি পছন্দ করি না। মাছ অবশ্যই ঢেকে ভেজে নিতে হবে, তা না হলে তেল ছিটার সম্ভাবনা থাকবে। একটি পাশ ভেজে নেওয়া হয়ে গেলে উল্টিয়ে দিব। খুবই সাবধানতার সাথে মাছ উল্টিয়ে নিতে হবে যেন ভেঙে না যায়। আমি কিন্তু মাছ হালকা করে ভেজে নিয়েছি। কড়া ভাবে ভেজে নিলে খেতে ভালো লাগবে না। মাছ ভালোভাবে উল্টানো হয়ে গেলে এখন আর ঢেকে দেব না, এখন না ঢেকেই ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেছে, এখন উঠিয়ে নেব। খুবই সাবধানতার সাথে মাছ উঠিয়ে নিতে হবে যেন ভেঙে না যায়। মাছের যে কোনো ভুনা এভাবে করলে খেতে অনেক ভালো লাগে। অনেকেই আছো পাবদা মাছ পছন্দ করো না, এভাবে একবার হলেও খেয়ে দেখো, আশা করি ভালো লাগবে। মাছ উঠিয়ে নেওয়া হয়ে গেলে 3টা কাঁচামরিচ মাঝখান থেকে হালকা করে কেটে দিয়ে দিব। একটি রসুনের 4টি কোয়া দিয়ে দিব। কেটে রাখা একটি পেঁয়াজ দিয়ে দিব। যে কোনো ভুনার ক্ষেত্রে তেলের পরিমাণ বেশি দিতে হয়, আমিও এর ব্যতিক্রম নয়। সবকিছু ভালোভাবে ভেজে নেব। ভুনার ক্ষেত্রে শুধু তেলই নয়, পেঁয়াজের পরিমাণও বেশি দিতে হয়। কিছুক্ষণ ভেজে নেওয়া হয়ে গেলে ব্লেন্ড করে নেওয়া পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে দিব। বিবাহিত নতুন আপুদের জন্য আমার রান্নার রেসিপিগুলো খুবই উপকারে আসবে। যারা ব্যাচেলার লাইফ লিড করছে তারা আমার রান্নার রেসিপিগুলো দেখলে অবশ্যই উপকারে আসবে। ঢেকে কিছুক্ষণ এই মশলা কষিয়ে নেব। ঢাকনা উঠিয়ে নেড়ে দিয়ে হালকা পানি দিয়ে আবারও কষিয়ে নেব। মশলা যত কষানো হবে তরকারি খেতে ততই মজা লাগে। ঢেকে রেখে কিছুক্ষণ কষিয়ে নিয়ে বেটে রাখা মশলা দিয়ে দিব, অর্থাৎ জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা। মশলা দেওয়া হয়ে গেলে অল্প পানি দিয়ে ঢেকে আবারও কষিয়ে নেব। পেঁয়াজের পরিমাণ বেশি দিয়েছি, তাই সময় নিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। ভুনার পরিমাণ বেশি করতে চাইলে পেঁয়াজ এবং তেলের পরিমাণ বেশি দিতে হবে। যেহেতু আমাদের পরিবারে আমরা দুজন, তাই আমাদের জন্য এতটুকুই হবে। এখন গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। লবণ, মরিচ, হলুদ। কিছুক্ষণ কষিয়ে নেব এবং কেটে রাখা একটি টমেটো দিয়ে দিব। টমেটো দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। কষিয়ে নেওয়া হয়ে গেলে ভেজে রাখা মাছ দিয়ে দিব। সাবধানতার সাথে মাছ দিতে হবে যেন ভেঙে না যায়। সবগুলি মাছ দেওয়া হয়ে গেলে পরিমাণ মতো পানি দিয়ে দিব। আমি কিন্তু একবারে পানি দিয়ে দিয়েছি। পানি দেওয়া হয়ে গেলে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নেব যেন মাছের গায়ে মশলা ভিতরে প্রবেশ করে। ঢেকে কিছুক্ষণ কষিয়ে নিয়ে ফ্লেভারের জন্য ধনেপাতা দিয়ে দিব। ধনেপাতা ফ্লেভার পছন্দ না হলে স্কিপ করতে পারেন। যে কোনো তরকারিতে টমেটো এবং ধনেপাতা দিলে খেতে অনেক ভালো লাগে। দেখতেই পারছেন তরকারি কত মজার হয়েছে। যে কোনো তরকারি দেখতে সুন্দর হলে খেতে আগ্রহ বাড়ে। ভুনার গ্রেভিটা কেমন হয়েছে উঠিয়ে দেখাচ্ছি। আমার রান্নার রেসিপি কেমন লেগেছে জানাবেন। ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন। আজ এই পর্যন্তই।